নমস্কার। আজকে সকালেই দেখুন একটা লোভনীয় রেসিপি বানালাম। আজ গাছে দেখছি অনেক কুমড়ো ফুল ফুটে আছে, তাই ভাবলাম কুমড়ো ফুলের পকোড়া বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আর কুমড়ো ফুলের পকোড়া দিয়ে চা খেতে তো হেভিই লাগে, তাই সকালেই উঠে লেগে পড়েছি কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য। দেখুন এখানে গাছে অনেকগুলোই কুমড়ো ফুল আছে, সব আমি একটি একটি করে ফুলগুলি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ফুলগুলি ভালো করে ধুয়ে নেব। ফুলগুলি দেখুন কতগুলো ফুল হয়েছে। ফুলগুলি আমি একটু বোটাগুলি কেটে নেব। ফুলের যে মাঝের হলুদ অংশটা আছে ওইটি ফেলে দিতে হয়। এইভাবে গোটা গোটা আমি ফুল রেখে দেব। এইভাবে গোটা গোটাই আমি পকোড়া বানাবো। এই কেটে দিলে মনে করুন পাতলা হয়ে যায়, অতটা ভালো লাগবে না। তাই গোটা গোটাই ফুল যদি পকোড়া করেন না, খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি কিভাবে করছি দেখুন। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ফুলগুলি ধোয়ার পরে আবার একটু লবণ জল দিয়ে কুমড়ো ফুলগুলি তুলে নেব। তাহলে আর চোপসা লাগবে না, কুমড়ো ফুলগুলো খেতে খুব ভালো লাগবে। এখন আমি একটি পাত্রে 5টি পকোড়া করব, তাই 5 চামচ বেসন নিচ্ছি। ওর মধ্যে খাবার সোডা, লবণ, কালো জিরে, পোস্ত আর 4টি মৌরি, অল্প লঙ্কা দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। এই বেসনটা কিন্তু খুব ভালো করে ফাটতে হবে, অল্প অল্প করে জল দিয়েই মাখতে হবে, নাহলে খুব পাতলা হয়ে গেলেও মনে করো এইরকম করে ফাটতে হবে যেন শব্দ হয় হাতে। এইভাবে আমি 2-3 মিনিট ফাটিয়ে নেব। যত ভালো করে ফাটানো হবে কুমড়ো ফুলের পকোড়াগুলো ততটাই মচমচে হবে। এখন আমি 2টো ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা লঙ্কা দিলে পকোড়াগুলোর খুব টেস্টটা খুব ভালো আসে। দেখুন এর থেকে আর পাতলা করব না, এইভাবে করলেই হবে। এখন আমি ওভেন জ্বেলে নিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই কুমড়ো ফুলগুলি এইভাবে ডুবিয়ে ভেজে নেব। আমি যেভাবে পকোড়া বানাচ্ছি সেইভাবে আপনারাও একবার হলেও করবেন। আর চা দিয়ে আর মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। চা দিয়ে তো ভালো লাগেই। দেখুন পকোড়াগুলো উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, অনেকটাই লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে আর খুব মুচমুচেও হবে। বাকি ফুলগুলোও একইভাবে ভেজে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন। দেখুন এগুলিও ভাজা হয়ে গেছে, অনেকটাই লাল হয়ে এসছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর কুমড়ো ফুলের পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে না? দেখতে তো পুরো চপের মতো লাগছে, আর সত্যিই খেতে অসাধারণ লাগে। এখন আমি চা বানিয়ে নেব। এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি। এই দুধের মধ্যে 1.5 চামচ চিনি দেব, আর 1.5 চামচ চা দিয়ে দেব, আর একটু আদা কুড়ে দিয়ে দেবো, আর একটা এলাচ দেব। আমরা একটু চিনিটা কম খাই, তাই 1.5 চামচ দিলাম। আপনারা মিষ্টিটা যেমন খান সেই রকম দেখে দিবেন। দেখুন চাটা এখন হয়ে গেছে। আর চা হওয়ার পরে 1 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। চা হওয়ার পরে 1 মিনিট ঢাকা দিয়ে রাখলে চায়ের মধ্যে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটি বেরিয়ে যাবে, আর চায়ের স্বাদটা খুব ভালো হয়। সকালেই চা আর কুমড়ো ফুলের পকোড়া সকালটা ভালোই জমে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। এবার তাহলে আসি।